হঠাৎ করে জামাত ইসলাম একে প্রস্তাব পেল। তার মানে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসছে কিনা? হঠাৎ করে ওয়াশিংটনের পোস্ট মানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি বার্তা এসেছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্রের এই বার্তা শুনে রীতিমতো সবাই অবাক হয়েছে। হঠাৎ করে জামাত ইসলামকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই কেমন পরিকল্পনা? দর্শক শ্রোতা, জামাতের সঙ্গে বন্ধুত্ব চায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে। এটার বিস্তারিত কি ঘটেছে সেটা শুনলে আপনারা অবাক হবেন। আপনারা দেখেছেন, ভারত যখন বাংলাদেশের উপর আধিপত্যবাদের একটা পরিস্থিতি চাপিয়ে দিচ্ছে, ঠিক সেই সময় বাংলাদেশ জামাত ইসলাম বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ঘন ঘন বৈঠক করেছে, আগামী দেশ পরিচালনা নিয়ে পরিকল্পনা করেছে। কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র সরাসরি জামাতের সাথে বন্ধুত্ব চায়, এটা দেখে অন্য রাজনৈতিক দলগুলোতে আপনার অবাক হয়ে গেছে। দেখেন, যুক্তরাষ্ট্র যদি একটি দলকে সমর্থন দেয়, তার মানে এটার পিছনে অনেক কিছু থাকতে পারে এবং সে দলটি ক্ষমতায় চলে আসার একটা প্রবণতা থাকে, সম্ভাবনা থাকে। সেটা ভারতের ক্ষেত্র। যুক্তরাষ্ট্র চাইলে ভারতের সরকারের প্রতি প্রভাব পেলে সরকার পরিবর্তন করে ফেলতে পারে। এই যে এতদিন মোদী সরকার ক্ষমতায় ছিল, তারা কিন্তু যুক্তরাষ্ট্রের একটা প্রভাব খাটিয়ে ক্ষমতায় আছে। কিন্তু এখন ইদানিং মোদীর সাথে ট্রাম্পের সম্পর্ক ভালো যাচ্ছে না। দর্শক শ্রোতা, বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে চায়। দেশটির এক কূটনৈতিক কয়েকজন নারী সাংবাদিকের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়েছেন। তাদের এই কথোপকথনের একটি অডিও পেয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। সংবাদ মাধ্যমটি বৃহস্পতিবার 22শে জানুয়ারি জানিয়েছেন, তাদের পাওয়া এই অডিওতে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গেছে বাংলাদেশ এখন ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে। এছাড়া আগামী জাতীয় নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে। এমন অবস্থায় তারা জামায়াতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে চায়, যে দল বেশ কয়েকবার সর্বশেষ স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিষিদ্ধ হয়েছিল। ঢাকা ভিত্তিক ওই কূটনৈতিক নারী সাংবাদিকদের বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। এছাড়া ছাত্র শিবিরের নেতাদের টিভি অনুষ্ঠানে আনবেন কিনা এমন প্রশ্ন করেন মার্কিন কূটনৈতিক। সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেন শিবির নেতারা তাদের অনুষ্ঠানে আসবেন কিনা। এছাড়া জামায়াতে নির্বাচিত হতে পারলে বাংলাদেশ শরিয়া আইন চালু করবে না বলেও মন্তব্য করেন তিনি। এই কূটনৈতিক জানান, জামায়াত শরিয়া আইন চালু করলে এর পরদিনই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। এই যে আপনাদেরকে বললাম না যে চাঁদ দেখে লাফায়েন না, ভিতরে অনেক মাল মশলা আছে। এখন তো বুঝতে পারছেন যে জামাতের সাথে বন্ধুত্ব চায়, কিন্তু কিসের ভিত্তিতে বন্ধুত্ব চায়? জামাত যদি ইসলামিক রাষ্ট্র যদি কায়েম করে, তাহলে জামাতের উপর আধিপত্য চাপাই দিবে। যখন দেখছে জামাতের জনপ্রিয়তার তুঙ্গে, তখন জামাতকে সত্য দিয়েছে যে ক্ষমতা আসলে আমাদের সাথে এভাবে চলতে হবে, দেশকে ইসলামপন্থী করা যাবে না। দর্শক, তিনি বলছেন তারা শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে হয়তো যোগাযোগ করবে। তিনি বলেন, আমরা চাই আমাদের বন্ধু হোক, কারণ আমরা চাই আমাদের কাছে এমন যোগাযোগ থাকবে, আমরা ফোন দিয়ে বলবো আমরা কিন্তু যা বলেছি সেভাবে ব্যবস্থা নেব। তিনি মূলত শরিয়া আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ নিয়ে কথা জানান। বাংলাদেশ যুক্তরাষ্ট্র শরিয়া আইন কার্যকর হতে দেবে না জানিয়ে ওই কূটনীতিক বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি যুক্তরাষ্ট্রে 20% রপ্তানি নির্ভর করে পোশাক শিল্পের উপর। যদি বাংলাদেশ নারীদের বলে 5 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, তাদের বের করে দেওয়া এবং শরিয়া আইন চালু করতে, তাহলে যুক্তরাষ্ট্র পোশাকের আর কোনো অর্ডার নেওয়া হবে না। আর অর্ডার না থাকার মানে হলো বাংলাদেশের অর্থনীতিও থাকবে না। আমার হাস্যকর লাগতেছে, বাংলাদেশ কিন্তু অলরেডি চীনের সাথে খেলা শুরু করে দিয়েছে জামায়াতে আমির। তো বাংলাদেশকে যেসব ভয়গুলো দেখানো হচ্ছে, জামাতকে যেসব ভয়গুলো দেখানো হচ্ছে, এটা নিতান্তই হাস্যকর, নিতান্তই হাস্যকর। দেখেন, যুক্তরাষ্ট্র চাইবে না যে কোনো দেশে ইসলাম কায়েম হোক। যেখানে ইসলাম কায়েম হতে যাচ্ছে সেখানে তাদের বাধা তৈরি হয়েছে। সর্বশেষ আজকে তালেবানের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে তারা অর্থনীতি চাকে এমন ভাবে ঘুরিয়েছে, তারা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। যে তালেবানকে একসময় বলতো এরা তো দেশটাকে শেষ করে ফেলবে, বাংলাদেশও জামাত ইসলামে সেই পরিকল্পনা রেখেছে যে কাকে কিভাবে সাইজ করতে হবে। দেখেন, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান একটা কথা বলেছেন যে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু কারো গোলামি হতে রাজি নয়। কেউ আমাদের উপর আধিপত্য চাপিয়ে দেবে সেটা কিন্তু না। তো অবশেষে আপনারা প্রথমে আমার বক্তব্যটি শুনে
অনেকে খুশি হয়েছেন যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়। এবার তো বুঝতে পারছেন কিসের শর্ত সাপেক্ষে বন্ধুত্ব করতে চায়। এই জন্য জামাতও সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে এখানে যে আমরা ওইরকম বন্ধুত্ব চাই না যে আপনাদের গোলাম হয়ে আমাদেরকে চলতে হবে। আমরা ওইরকম বন্ধুত্ব চাই যেরকম বন্ধুত্ব আমাদের বাকি 8-10টা দেশের সাথে থাকবে। এখানেই খেলা জমছে।